যে আমরা কিভাবে ঈশ্বরের পূজা করতে পারি ছবি ছাড়া। প্রথম নম্বর, যদি তুমি ঈশ্বরের একটা ছবি বানাও, তুমি তাকে ছোট করছো, কারণ বেদ বলে ঈশ্বরের কোনো ছবি নেই, বাইবেল বলে ঈশ্বরের কোনো ছবি নেই, কোরআন বলে ঈশ্বরের কোনো ছবি নেই। তাহলে তুমি কিভাবে? এবং এটা আমাকে মনে করাচ্ছে যে যদি তুমি কোরআনে পড়ো, মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বললেন যে আমি তোমাকে দেখতে চাই, তাই আল্লাহ তাকে বললেন আমি নিজেকে পাহাড়ের কাছে দেখাবো, তুমি দেখো পাহাড়ের কি হয়। এবং মুসা আলাইহিস সালাম পড়ে যান, যখন তিনি পাহাড়ে আল্লাহর নূর দেখেন, তিনি আল্লাহকে দেখেননি এবং তিনি পড়ে যান। সুতরাং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব। তুমি আমাকে প্রশ্ন করো কিভাবে তুমি আল্লাহর পূজা করতে পারো তার ছবি ছাড়া। তুমি যা নিয়ে ভাবতে চাও তার ছবি থাকতে হবে না। এটা জরুরি না যে তুমি যা নিয়ে ভাবতে চাও তার ছবি থাকবে, এটা বাধ্যতামূলক নয়। উদাহরণস্বরূপ, তুমি বিশ্বাস করার জন্য ছবি দেখতে হবে না। ধরো কেউ তোমাকে বলেছে আমেরিকা খুব ভালো দেশ, খুব সুন্দর দেশ, তুমি সেখানে যেতে চাও, তাহলে কি আমেরিকার ছবি দেখতে হবে সেখানে যাওয়ার জন্য? না, হয়তো দেখতে পারো, হয়তো নাও দেখতে পারো। সবকিছুই বাধ্যতামূলক নয়, সবকিছু দেখা বাধ্যতামূলক নয়।